এই প্রচণ্ড গরমে আমার মেয়ে যখন বায়না ধরে যে সে একটু পার্কে ঘুরতে যাবে, পরে অনেক খুঁজে মুজে আমাদের বাসার খুব কাছেই একটা পার্ক খুঁজে পেয়েছি, যেটা কিনা বুড়িগঙ্গা নদীর একদম কাছে। সেদিন এত বেশি গরম পড়েছিল, মানে আসলে এত বেশি গরম যেটা আসলে বলে বোঝানো যাবে না। পার্কে কিন্তু সেরকম একটা মানুষ আসেনি, একদম ফাঁকাই বলা যায়। যখন আমরা এটার মধ্যে দিয়ে ঢুকেছিলাম তখন কিন্তু সূর্য প্রায় অনেকটাই ডুবে যাওয়ার মতো অবস্থায় আছে, মানে একদম বিকালবেলা তখন। তো আমরা প্রথমে ভেবেছিলাম সামনের দিকটাতে ঘুরে তারপরে যে সাইডটাতে নদী আছে সেখান দিয়ে যাব। পার্কে গেলে সবাই রাইডে ওঠে, তবে আমার কিন্তু রাইডে উঠতে অনেক বেশি ভয় লাগে, যেটাতে আর কি সবাই মিলে ওঠা যাবে। আমি চেষ্টা করি সেটার মধ্যেই ওঠার জন্য। পরে কি আর করার, আমার মেয়ে তো আবার একাই ঘোড়াতে উঠতে পারবে না, সেজন্য আমরা সবাই মিলে একটা সোফার মতো যেটা থাকে সেটার মধ্যে বসেছিলাম। তো ওইটাতে বসে আমরা সবাই বেশ মজাই পেয়েছিলাম, ঘোড়াতেও ওঠা হলো, তারপরে আমাদের একটা রাইডও হয়ে গেল। আমি আর আমার মেয়ে পিছনে বসেছিলাম, আমার ননদ আর আমার শাশুড়ি সামনে বসেছিল। তো এই রাইডটাতে আমরা বেশ মজাই পেয়েছিলাম সবাই মিলে। এইখানে আর একটা রাইডেও আমরা উঠতে পারিনি আর আমার মেয়েকেও উঠাতে পারিনি, কারণ সবগুলো রাইড এত বেশি ভয়ঙ্কর ছিল, আমার কাছে মনে হচ্ছিল যে আমি নিজেই ভয় পাবো, তো আমার মেয়ে উঠলে তো আরও বেশি ভয় পাবে। সত্যি বলতে আমি নিজে অনেক ভয় পাই, সেজন্য তেমন কোনো রাইডে উঠতে চাই না। কোথাও কোনো পার্কে গেলে দেখা যায় যে সেই ঘুরে ফিরেই সময়টা পার করে ফেলি। আমরা এই তো এখানে একদম নদীর কাছে চলে এসেছিলাম, আর এখানে এত বড় একটা বট গাছ ছিল আর অনেকটা ছায়া ছিল। তো এই জায়গায় বসে আমাদের সবার অনেক বেশি ভালো লাগছিল। আমরা এখানে ফুচকা অর্ডার করে বসেছিলাম আর আমার মেয়ের জন্য বাদাম কিনেছিল, তো সেটাই খাচ্ছিল। এদিকে আমাদের ফুচকাটাও দিয়ে গিয়েছে। ফুচকাটার রিভিউটা আসলে সেরকম ভালো বলা যাচ্ছে না, কারণ রেগুলার আমরা যেরকম মজার খাই, কোথাও গেলে আসলে কেন যেন সেরকম মজার ফুচকা খেতে পারি না। ফুচকাটা যেমন তেমন ছিল, টকটা আসলে তেমন একটা ভালো হয়নি, এজন্য পুরো ফুচকাটাই ভালো লাগেনি। পার্কে মানুষ কম আসাতে ম্যাক্সিমাম রাইডই দেখা গিয়েছে যে বন্ধ ছিল। ওই যে বললাম না, এত বেশি গরম ছিল যে মানুষ খুব কমই এসেছে। আমাদের ফুচকা খাওয়া শেষ হয়ে গেলে তারপর আমরা এসেছিলাম এই রেঞ্জার রাইডটা দেখার জন্য। এটাকে দূর থেকে দেখছিলাম এটা কিভাবে দুলতে দুলতে একদম উপর দিকে দুলে আবার সবাইকে নিচের দিকে নিয়ে আসে। এইটার ভিতর যারা উঠেছিল তারা এত বেশি চিল্লাচিল্লি করছিল, মানে সেটা দেখে আমার নিজের কাছে ভয় লাগছিল, আর আমার কাছে মনে হচ্ছিল কি আমিই বোধহয় এটার মধ্যে আছি। এটাকে আমি কখনোই কাছ থেকে দেখিনি, মানে সব সময় টিভিতে অথবা ইউটিউবে দেখেছিলাম, তবে আজকে প্রথমবার দেখেছি। যতক্ষণ দেখেছি ততক্ষণ আমার বুকের ভেতরে কাঁপতেছিল, মনে হয়েছিল যে এটার মধ্যে হয়তো আমি নিজেই উঠে আছি। এতক্ষণ তো দূরে দাঁড়িয়ে দেখছিলাম, এখন চিন্তা করলাম যে কাছে গিয়ে দেখি যারা এটার মধ্যে ছিল তাদের সবার কি অবস্থা। তো সবার অবস্থা দেখতে গিয়ে দেখি সবাই এত বেশি ঘেমেছে আর এত বেশি ভয় পেয়েছে, মানে সবার অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে তারা সবাই অনেক বেশি ভয় পেয়েছিল। তখন তো আমি নিজে দাঁড়িয়ে বলছিলাম যে আমরাই ভালো, তেমন কোনো রাইডে উঠিনি, ভয়ও পাইনি। আর এই যে নৌকাটা, এটাও কিন্তু ভীষণ রকমের ভয়, কারণ চলতে চলতে দেখা যায় যে একটা সময় এটা এত বেশি উপরে উঠে যায়, সেটাও কিন্তু অনেক বেশি ভয় লাগে। পুরো পার্কে ঘোরার পর এখন আমাদের যাওয়ার পালা। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।